তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারি আকাশে। জানবো যে তালের চারা রোপণ করলে এর উপকারিতা কি এবং পরিবেশের জন্য কি। আমরা যে তাল বৃক্ষ পেয়েছি এটা আমরা পরিচর্যা করব নিজেদের জন্য। যে বজ্রপাত এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, প্রচুর লোক মারা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কদমছিলান বালিকা উচ্চ বিদ্যালয় প্রণোদনার আওতায়। এখানে তালের চারা বিতরণ করা হয়েছিল, তালের চারা এখানে রোপণ করা হয়েছে। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত আছেন আমাদের এই কদমছিলান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী মোহাম্মদ মাজেদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, এবং আমার সহকর্মী আরেকজন আছেন মোহাম্মদ জুয়েল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। তো আজকে আমরা জানবো যে তালের চারা রোপণ করলে এর উপকারিতা কি এবং পরিবেশের জন্য কি উপকার বয়ে নিয়ে আসে, এই বিষয়গুলো আমরা আমাদের স্যারের থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, লালপুর নাটোর। অদ্য লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কীটনাশক দোকান এবং বিভিন্ন প্রদর্শনী পরিদর্শনকালে বর্তমানে কদমছিলান বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি এবং এখানে আমাদের কৃষি বিভাগ লালপুর কর্তৃক প্রদত্ত 10টি তাল গাছ চারা যে আমরা বিতরণ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কুলের পিছনে একটি উঁচা জায়গায় চারাগুলো সুন্দরভাবে রোপণ করা হয়েছে এবং চারাগুলো সবগুলো বেঁচে গেছে। তো যাই হোক, আমি স্যারকে পরামর্শ দেব যে প্রচুর ঘাস আছে, কারণ এই চারা গাছগুলো লাগানো হয়েছে, এই চারাগুলোর যে খাবার, এই ঘাসগুলো সব এর খাবার খেয়ে ফেলছে। আজকেও বলেছি, আজকে ওই যে ওই যেটা আমরা আমের চারা আর মেহগনির চারা করছি ওইগুলি সুতরাং উনি ঘাসগুলো পরিষ্কার করবেন। আর আমরা জানি যে তাল গাছ রোপণের উপকারিতা কি। তাল গাছ রোপণের প্রধান উপকারিতা বজ্রপাত নিরোধক বৃক্ষ। এটা বজ্রপাত নিরোধক বৃক্ষ। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা প্রায়শই দেখতেছি যে বজ্রপাত এমনভাবে বৃদ্ধি পেয়েছে, প্রচুর লোক মারা যাচ্ছে। এই জন্য আমাদের সরকার একটা উদ্যোগ নিছে যে তালের চারা রোপণ করলে ওই বজ্রপাত থেকে মানুষ বাঁচতে পারবে একদিকে, যেমন অন্যদিকে এই তাল গাছের যে তাল আমরা জানি একটা পুষ্টিকর খাবার এবং এই তাল থেকে বিভিন্ন ধরনের পিঠা, পায়েস এবং গুড় তৈরি করা হয় এবং এটা অত্যন্ত পুষ্টিকর। আমাদের দেশে একসময় আমরা প্রচুর তাল গাছ দেখেছি, কিন্তু কালের গর্ভে সেই সব গাছ হারিয়ে গেছে। তাই আমরা এই কৃষি বিভাগ আবার একটা উদ্যোগ গ্রহণ করেছি যে পুনরায় যাতে আমাদের এই তাল গাছগুলো আবার ফিরে আসে। তাই আমাদের এই লালপুর উপজেলা হইতে এই মৌসুমে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে 10টি করে চারা রোপণ করেছি এবং আমি প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করলাম যেন আমাদের এই তাল গাছগুলোকে অনেক যত্ন করলে এই গাছের হয়তো ফল আমরা ভবিষ্যতে আশা করব। তাছাড়াও তাল গাছ থেকে আমরা দেখেছি যে আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি যে তালের যে খুঁটি বা ঘরের ওটাকে কি বলে, তীর, এটা খুব কার্যকরী এবং এটা একদম 100 বছর 50 বছর পর্যন্ত লাস্টিং করে, এটা আমার দেখা আছে। এই একটা উপকার আছে। আরেকটা উপকার আছে যে তালের যে ওই যে আছে তার পাতার থেকে সুন্দর পাখা। আমরা সবাই জানি যে গরমকালে প্রাণের সখা, হ্যাঁ, শীতকালে দেওনা দেখা সেই তালের পাখার সেই গল্পটা আমরা শুনেছি এবং আমাদের প্রত্যেকের ঘরে একটি করে তাল পাখা আছে এবং এর বাতাস খুব ঠান্ডা। তো যাই হোক, অনেক উপকারিতা আছে, তাল গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। তো যাতে আমরা এই তাল গাছগুলো সুন্দর করে যত্ন করে ভবিষ্যতে এখান থেকে আমরা এই বেনিফিটগুলো পেতে পারি, আমি সেই পরামর্শই স্যারকে দিচ্ছি। এবং সর্বশেষ আমি আমাদের লালপুর কৃষি বিভাগের পক্ষ থেকে স্যারকে উন্নত এলাকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে অত্যন্ত সুন্দরভাবে তাল বৃক্ষের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারি আকাশে।
মনীষাদ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায়, এই কবিতা তখন শুধু মুখস্থ করে গেছি। আসলে তাল গাছ যে কত উপকারী সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করে বুঝতে পারিনি। আজকে আমরা জানি যে একটি তাল গাছ বা একটা ফলের গাছ বহুবিধ উপকার করে থাকে। যেমন তালের যে গাছের পাতার ডগা থেকে যে একটা আঁশ বের হয়, এই আঁশ দিয়ে অনেকে টুপি বানায় এবং বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে, যেগুলি আমাদের শোপিস বা প্রয়োজনীয় আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া আমাদের যে পাখিগুলা, বিশেষ করে বাবুই পাখি, তাল গাছের পাতার সাথে তারা বাসা তৈরি করে অত্যন্ত নিপুণভাবে এবং তারা একটা আবাসস্থল খুঁজে পায়। তাছাড়া তাল অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য। তাছাড়া তালের আটি, সেটা যে শ্বাস, সেটা আমরা তালের শ্বাস যখন আমরা খাই, এটা অত্যন্ত ক্যালসিয়াম সমৃদ্ধ একটা পুষ্টি উপাদান। তাছাড়া পাকার পরে তালের আটির মধ্যে যে ফোপড়া থাকে, এটা আমরা সুস্বাদু খাদ্য হিসেবে ব্যবহার করি। আর তাছাড়া এই যে মাটিতে যে লাগানো হয়, সেখানে তার মূলগুলা ছড়ায় যায় এবং মাটিকে আঁকড়ে ধরে থাকে, সেখানে মাটি কেটে যায় না। এই জন্য আমরা বিশেষ করে যেখানে পতিত জায়গা আছে, ফেলনা জায়গা আছে, যেখানে পুকুর পাড় বা বাড়ির সীমানা, এসব স্থানে যদি আমরা তাল গাছ রোপণ করি, তাহলে আমাদের এটা অনেক উপকার হবে। আর মূল কথা হলো যে আমাদের এখন যে আমাদের সীমানা যে পিলারগুলো ছিল, সেই পিলারগুলো নাই, এই জন্য বজ্রপাতের পরিমাণটা অনেক বেড়ে গেছে। এই বজ্রপাত নিরোধক হিসেবে আমরা যদি বড় বড় তাল গাছ তৈরি করতে পারি, তাহলে সেটা বিজলি যে যখন চমকায় তখন সেটা কানেকশন হবে এবং সে আর্থিং পাবে, মাটিতে চলে যাবে। তাহলে আমাদের এলাকা এই বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো। যাই হোক, আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, বিশেষ করে তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলো লাগিয়ে আমরা নিজেরা লাভবান হব এবং আমরা পরিবেশে সুন্দর রাখবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কদমশিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান স্যার থেকে আমরা তার অনুভূতি জানবো যে আমরা কৃষি অফিস থেকে যে তালের চারা তাদেরকে বিতরণ করলাম, এই তালের চারা পেয়ে স্যারের অনুভূতি কি? ধন্যবাদ স্যারদের। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমরা যে তালের চারা পেয়েছি এবং সেই তালের চারা রক্ষণাবেক্ষণের জন্য যে বেড়া দেওয়া হয়েছে, সেগুলো আমরা নিয়ে এসে খুব সুন্দরভাবে আমাদের স্কুলের সীমানার পাশ দিয়ে আমরা এগুলো রোপণ করেছি। তাল গাছ সম্পর্কে অনেক বক্তব্য ইতিমধ্যে আমরা জেনেছি। আসলে তাল গাছ সবচেয়ে বড় উপকার হচ্ছে বজ্রপাত সহনীয় গাছ, বজ্রপাতের হাত থেকে যে রেহাই পাওয়া যাবে এই জন্যই। তাছাড়াও তাল ফল হিসাবেও অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। তাই আমরা যে তাল বৃক্ষ পেয়েছি, এটা আমরা পরিচর্যা করব নিজেদের জন্য এবং এটা আমরা পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা বৃন্দদেরকে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে এই বৃক্ষগুলো আমাদের প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আমাদের এই বৃক্ষের কারণে আমরা এই যদি মেঘের সময় বজ্রপাতের কোনো প্রকোপ আসে, সেটার থেকে আমাদের শিক্ষার্থীরা আমরা নিজেরা রেহাই পাবো এবং সেটার থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা করে দিয়েছেন জন্য আবারও তাদেরকে